Greece is a pioneer when it comes to the energy transition. আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের সবচেয়ে বড় আয়োজন চলছে আজারবাইজানের বাকুতে। পরিবেশ রক্ষায় নিজ নিজ দেশ এবং বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় ভাষণ দিচ্ছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। It is now my pleasure to welcome His Excellency Mr. Mohamed Yunus. বুধবার বিশ্বমঞ্চের এই আয়োজনে ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিট ইন COP29 শীর্ষক সেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অতিরিক্ত মুনাফা লাভের সংস্কৃতি বৈশ্বিক পরিবেশ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে তুলে ধরেন তিনি। এই ধ্বংসযজ্ঞ রুখতে নতুন সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। এ সময় নিজের প্রবর্তিত 3-0 ধারণা বিশ্বব্যাপী বাস্তবায়নের আহ্বান নোবেলজয়ী প্রধান উপদেষ্টার। Each young person will grow up as a 3-0 person. 0 net carbon emissions, 0 wealth concentration through building social businesses only, and 0 unemployment by turning themselves into entrepreneurs. Each person will grow up as a 3-0 person and will remain a 3-0 person all his or her life. That will create the new civilization. পাশাপাশি জীবাশ্ম জ্বালানির সম্পূর্ণ ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। In order to survive, we need to create another civilization, another culture, a counterculture which is based on a different lifestyle. It will be based on 0 waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on 0 carbon, no fossil fuel, only renewables. এর আগে COP29 সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে বৈঠকে নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুতের জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড তৈরি করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা স্তিমিত রয়েছে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ।